প্রধানমন্ত্রী ছাড়া এই বিচার সম্ভব নয়। আজকে রাজু সাহেবের সন্তান হিসাবে আজকে আমি দীর্ঘ 10 বছর যাবৎ আপনাদের সাথে রাজনীতি করছি। আজকে একটা পরিবারের কাছে, একটা সন্ত্রাসী পরিবারের কাছে পুরা রায়পুরা জিম্মি হয়ে আছে। সকল রকমের অপকর্ম, সকল রকমের অপরাধ দিনে দুপুরে আপনাদের 24 ঘন্টা তাদের চোখের সামনে করছে। আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের চেয়ারম্যানদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আমার বাবাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলছে, কটু মন্তব্য করছে। আজকে সুমনের ব্যাপারে কি বলবো, এখানে সুমনের বাবা হাজী নাসির চাচা এখানে বসে আছে। একজন বাবা মৃত্যুর আগে তার সন্তানের লাশ বহন করা একটা বাবার পক্ষে যে কতটুকু কষ্টকর, এটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব না। একটা সন্তান সম্ভবা স্ত্রী আজকে হাসপাতালে কাতরাচ্ছে, মরণ চিৎকার দিচ্ছে, এর জবাব আমরা কি দিব, কাকে দিব? তার মা আসছে, সুমনের মা, আমরা কাকে দিব এই জবাব? সুমনের মতন একটা উচ্চ শিক্ষিত ছেলে বারবার সে বলেছে, ভাইয়া আমাকে ফোন করে বলেছে রাত্রে 2টার সময় 3 দিন আগে, যে ভাইয়া তাদের শেষ পরিকল্পনা হচ্ছে আমার উপর হামলা করা, আপনি বলেন আমি কি করব? আমি বলেছি সুমন তুমি অভিযোগ করো, আমিও অভিযোগ করেছি, তুমিও অভিযোগ করো যে আমাদের জীবনের উপর হুমকি আছে এবং তোমার সিকিউরিটি বাড়িয়ে দাও, নিরাপত্তা বাড়িয়ে দাও। আর কিছু করার নাই, আইনের আশ্রয় ছাড়া আমাদের আর কিছুই করার নাই। কিন্তু দুঃখের বিষয়, আমার অডিটর যখন আমার উপর আক্রমণ হলো তখন আমি কিন্তু কোনো সহায়তা পাই নাই। এটার সাক্ষী আজকে পুরা রায়পুরা। অভিযোগ দেওয়ার পরও এটার কোনো পদক্ষেপ ওনারা নেন নাই। সুমনের পক্ষেও নেন নাই, আমার পক্ষেও নেন নাই। আজকে কোন নিরাপত্তা নিয়ে আমরা রাজনীতি করবো আপনাদের সাথে? এটা আমি আজকে রায়পুরার জনগণের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আজকে হাজী নাসির চাচা উনি কি দোষ করেছিল? উনি একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, একটা ইউনিয়নের চেয়ারম্যান, দীর্ঘ এত বছর যাবৎ আমার বাবার সহকর্মী। সুমন এরকম একটা ভদ্র ছেলে, আমার সবার মুখে মুখে বলেন যে একদম ভালো ছেলে। আজকে আমি তার স্ত্রীকে কি জবাব দিব? তার সন্তান সম্ভবত স্ত্রীকে কি জবাব দিব? একমাত্র আমাদের প্রধান উপরে আমাদের আল্লাহ তাআলা আছেন। আমি আল্লাহ তাআলার কাছে বিচার দেখছি, আল্লাহ তাআলা বিচার করবেন। এবং আমাদের নিচে আছেন আমাদের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা। একমাত্র বঙ্গবন্ধু কন্যার কাছে আমরা তার বিচার দাবি করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।